আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা জানেন ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আমি এখন প্রত্যেক রোববারে করি না, এক রোববারে আমি লাইভ প্রোগ্রাম করতে পারি এবং তারপরের দিন সকাল সোমবার সেটা আপনার আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ পুনঃপ্রচার করা হয়। সুতরাং আপনারা রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। তারপরের সানডে গ্যাপ হবে, ওর পরের সানডে আমি আবার ফিরে আসবো। আমি এই প্রোগ্রামে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরেই প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিস হলো আপনার ক্রিমিনাল ল এর উপরে। এই জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি এবং প্রোগ্রামের নামেই দিয়েছি আমি ক্রিমিনাল জাস্টিস, যে ফৌজদারি আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। এটার নাম শুনে আপনারা বুঝতে পারেন যে আমরা এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। শুধু পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্টের বিভিন্ন কেস, বিভিন্ন ক্রিমিনাল কেস যদি আপনি ফেস করেন, কোনো চার্জ হন ফ্রডের জন্য, মানি লন্ডারিং এর জন্য, রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট, মার্ডার, জিবিএইচ, এবিএইচ, প্রত্যেক ধরনের যে কোনো ধরনের এগুলো আমি করে আসছি দীর্ঘ আজকে 25 বছরেরও অধিক ধরে। এবং আমি এই প্রোগ্রামে আমি যে প্রশ্নগুলো নেওয়ার সাধারণত অনেক সময় এক্সপেক্ট করে, সেটা আমি নিই না। এই জন্য কারণ এটা কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে। আপনার যে কেস এখানে পুলিশ প্রসিকিউশন করে, পুলিশবাদী কেস হয়, যে জন্য আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো টেলিভিশনের কোনো সময় আমি সমীচীন মনে করি না। যার জন্য আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি দিই না। আমি প্রোগ্রামের পরে প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টায়, এমনকি আমি প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমি মানুষের বিভিন্ন প্রশ্নাদির উত্তর দিই। আমি অনেক সবসময় যেহেতু বলে আসছি, প্রোগ্রামের পরে আপনারা 2টার পরে পরে আপনারা আমাকে ফোন করবেন, আমি অ্যাভেলেবল থাকবো এবং আপনাদের কোনো প্রশ্নাদি থাকলে সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি সবসময়। আমি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে সেই অনেক অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে অনেক বড় বড় কেস করে আসছি। আর আমার অনেক বড় বড় কেস গুলো এদেশের মধ্যে নিউজ মিডিয়াতে আপনার পাবলিশ হয়েছে, যার জন্য প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে আসে। আর সেই প্রশ্ন সমূহের উপরে গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকে যে টপিকটার উপর আমি বলবো সেটা হচ্ছে what the defendant can do to help prepare his or defense. এটা আমাদের ধর্মেও আছে। আপনি নিজেকে হেল্প করতে হবে আগে, তখন আপনাকে সেখানে আল্লাহ হেল্প করবে। ইউ হ্যাভ টু হেল্প ইউরসেলফ ফার্স্ট। এবং আপনার অনেক কর্তব্য করণীয় গুলো আছে, সেখানে আপনাকে আগে যেগুলো করতে হবে সেগুলোর উপর আমি আজকে কথা বলবো। তারপরে আমরা যেগুলো করতে হয় সেটা তো আমরা করবোই আপনার লয়ার হিসেবে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, ঘর থেকে হোক, আপনার কাজের জায়গা থেকে হোক, রাস্তার থেকে হোক, যেখান থেকে হোক না কেন, তাহলে সরাসরি দেরি না করে আপনি একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন।
আপনি ইমিগ্রেশন ল, হাউজিং ল, ডিভোর্স ল এর সাথে যোগাযোগ হবে না, কারণ হলে এরা হইলো সিভিল ল। আপনাকে যোগাযোগ করতে হবে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, যাদের আপনার এক্সপার্টিস আছে, পুলিশ স্টেশনের থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে কেস করার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। কারণ ল প্রসিজার, সিভিল কোর্ট, সিভিল প্রসিজার, ক্রিমিনাল কোর্ট গুলোর মধ্যে ক্রিমিনাল প্রসিজার এগুলো সম্পূর্ণ ভিন্ন। আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। যে জিনিসটা সবারই জানা উচিত, ডিফেন্ডেন্ট ডু টু হেল্প প্রিপেয়ার হিজ হার ডিফেন্স। একজন বিবাদী, আসামি, পুলিশ যাকে প্রসিকিউট করে, তার কি কি করা দরকার তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য, তার কেসটাকে ঠিক মতো কোর্টে আপনার প্রেজেন্ট করার জন্য। প্রথমে আমি যেটা বলবো, write out everything that you remember about what happened before, during and after arrest. আপনার অ্যারেস্টের আগে, অ্যারেস্টের সময়, অ্যারেস্টের পরে কি হয়েছে সবগুলো বিস্তারিত আপনি লিখেন, নোট করবেন। Prepare a clear chronological account of the events. আপনি একটা প্রিপেয়ার করবেন একটা কালানুক্রমিক ডে টু ডে chronological account, যে কোন দিন কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, কোনটার পর কোনটা হয়েছে, সময় হয়েছে, কয় তারিখে হয়েছে, এগুলো একটা আপনি লিখবেন, ইনক্লুডিং অ্যাজ মাচ ডিটেইল অ্যাজ পসিবল। যত বেশি বিস্তারিত লিখবেন, কারণ পরে তো আপনার হয়তো এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য আপনার সবসময় যত ডিটেইলস পারেন এগুলো নোট করে রাখবেন একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে। তারপর সেকেন্ড ওয়ান হইল কি, প্রিপেয়ার এ লিস্ট অফ পটেনশিয়াল উইটনেসেস। আপনি লিস্ট করবেন যে আপনার সম্ভাব্য সাক্ষী কারা কারা হইতে পারে আপনার কেসের জন্য। People who may have seen or heard the incident, যারা আপনার ইনসিডেন্টটা শুনেছে অথবা প্রত্যক্ষদর্শী, নিজে দেখেছে, তাদের নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার আপনি জোগাড় করবেন। এবং আমাদের চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে তারা কিভাবে আপনাকে হেল্প করতে পারে একজন উইটনেস হয়ে। এবং try to remember the names and details of people involved in the case. আপনার কেসে, ইনসিডেন্টে, আপনার যে মামলা, এটার সাথে যারা যারা জড়িত আছে তাদের নাম এবং ঠিকানা এবং কন্ট্যাক্ট ডিটেইলস গুলো লিখে রাখবেন। দেয়ার রোল, কার কি ভূমিকা ছিল ঘটনার সময়, তাও লিখবেন। what they know, তারা কি জানে, what they heard, তারা কি শুনেছে, এগুলোও লিখবেন। and what you think they might remember, আপনি কি মনে করেন যে তারা কি কি বলতে পারবে, কি কি স্মরণে থাকতে পারে, কি কি তারা হয়তো বা দেখেছে, এগুলো নোট করতে হবে। compile any contact information you may have for witnesses. এই যে উইটনেসেস, যারা আপনার পটেনশিয়াল উইটনেস, সম্ভাব্য উইটনেস, তাদের যোগাযোগ করার জন্য তাদের নাম, ঠিকানা এবং কন্ট্যাক্ট ফোন নাম্বার আপনি লিখে রাখবেন এবং আমাদেরকে দিবেন। তারপর হচ্ছে কি, আপনি রাইট আউট ব্যাকগ্রাউন্ড অফ ইউর এডুকেশন, আপনি কি কি পড়াশোনা করেছেন, শিক্ষাগত যোগ্যতা কি কি আছে আপনার, এগুলো সব নোট করবেন। আপনার কমিউনিটি ইনভলভমেন্ট কি কি আছে,
আপনি কি কি মানে জনহিতকর কাজ, যে পাবলিক সার্ভিস, পাবলিকের সাপোর্ট, হেল্প করার জন্য কি কি কাজ আপনি করেন, ভলান্টারি জব, ভলান্টারি সার্ভিস কি কি দেন, এগুলো ভালো জিনিস, এগুলো লিখবেন। এবং আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, যে আপনি কয় বছর ধরে কাজে আছেন, কোথায় কোথায় কাজ করেছেন, কি পজিশনে কাজ করেছেন, কোন কোম্পানিতে কাজ করেছেন, এগুলো আপনি সবগুলো নোট নোট করবেন। Gather documents that would prove enrollment in education. আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট হওয়ার জন্য আপনার অ্যাপ্লিকেশন করেছেন, যে আপনি ইউনিভার্সিটি গ্রাজুয়েশন একটা শুরু করবেন, ডিগ্রি শুরু করবেন, ওই এনরোলমেন্টের ডকুমেন্ট গুলো আপনি রেডি করবেন, রাখবেন আপনার কাছে। এগুলো আমরা কোর্টকে দেখাতে পারবো। সে তো নেক্সট মান্থ থেকে, সেপ্টেম্বর মাস থেকে বা অক্টোবর মাস থেকে ইউনিভার্সিটি শুরু করবে। অর কমিউনিটি প্রোগ্রামস, অথবা কোনো প্রোগ্রাম, কমিউনিটি প্রোগ্রামের সাথে আপনি জড়িত আছেন, রেগুলারলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এগুলো আপনি নোট করবেন। If possible, get letters from employer confirming employment status. সম্ভব হলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে চিঠি নেবেন, যে চিঠির মধ্যে লিখতে হবে আপনার স্ট্যাটাস কি আছে, আপনি কি সেলফ এমপ্লয়েড, নাকি স্যালারিড পারসন, ফুল টাইম পারসন অথবা পার্ট টাইম পারসন, আপনার পজিশন কি, রোল কি, এগুলো তারা একটা কনফার্ম করে চিঠি আপনার জন্য লিখতে পারে। Start considering who could be a character witnesses. কারা কারা আপনার জন্য ক্যারেক্টার রেফারেন্স, ক্যারেক্টার উইটনেস হতে পারবে, সেটাও আপনাকে স্মরণে রাখতে হবে। A person who can testify on your good character, good ethical qualities and moralities based on their knowledge of you and based on your reputation in the community. যারা কনফার্ম করতে পারবে আপনার যে ক্যারেক্টার, আপনার নৈতিক, আপনার কোয়ালিটি, আপনার এথিক্যাল কোয়ালিটি, গুড এথিক্যাল কোয়ালিটি এবং মোরালিটি, আপনার যে নৈতিক গুলো সেগুলো যারা ব্যাখ্যা দিতে পারবে, বর্ণনা করতে পারবে তাদের অভিজ্ঞতার উপরে, তারা হয়তো বলতে পারে আমি তার ম্যানেজার ছিলাম, সে আমার আন্ডারে কাজ করেছে, আমি যতটুকু দেখেছি সে খুবই গুড ক্যারেক্টার, পাংচুয়াল, হার্ড ওয়ার্কিং, মোটিভেটেড এন্ড অনেস্ট, সিনসিয়ার এবং হেল্পফুল। অনেক ভালো ভালো কথা যারা বলার জন্য পজিশনে আছে, কারণ তারা আপনাকে দেখেছে, আপনার পজিশনে আপনাকে হেল্প করেছে এবং অ্যাডভাইস করেছে, আপনার লাইন ম্যানেজার, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমি অনেকগুলো জিনিস আজকে বলবো। আজকের টপিকটাই হচ্ছে what can the defendant do to help prepare his or her defense. Compile any contact information you have for potential character witness. যারা যারা আপনার জন্য ক্যারেক্টার উইটনেস হতে পারবে তাদের নাম, টেলিফোন নাম্বার, এগুলো সব লিখবেন, লিখে আপনার লয়ারকে দিতে হবে। আপনি যারা মনে করেন বাইরে আছে, আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে বার্মিংহাম, ম্যানচেস্টার, আউটসাইড নিউক্যাসল থেকে, আউটসাইড লন্ডন থেকে, কারণ ওখানে তারা কোনো বাংলাদেশি লয়ার পায় না। ইভেন লন্ডনেও ক্রিমিনাল ডিফেন্স লয়ার খুবই খুবই কম। আমার জানা মতে আগে বেশ কয়েক বছর আগ পর্যন্ত আমি ছিলাম একমাত্র ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছিলাম সে দীর্ঘ 25 বছর ধরে, কিন্তু রিসেন্টলি মনে হয় আর দুই একজন হয়েছে। কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে, যেহেতু আপনারা বাইরে থাকবেন, লন্ডনের বাইরে, হয়তো আপনারা বেঙ্গালি কমিউনিটি লয়ার পাবেন না ক্রিমিনাল ল লিস্টের, কিন্তু আপনাদেরকে সবসময় বলতে হবে যে আমার জন্য সবসময় একজন ইন্টারপ্রেটার আপনারা জোগাড় রাখবেন, তাহলে অ্যাটলিস্ট ওদিক দিয়ে আপনার সুবিধা হবে। তারপর রাইট আউট এনি কোয়েশ্চেনস ইউ মে হ্যাভ অ্যাবাউট দ্য জুডিশিয়াল প্রসেস, যে আপনার একটা ক্রিমিনাল কেস, আপনার জীবন জীবিকা, আপনার পরিবারের, আপনার ব্যক্তিগত লাইফ একটা স্টেক, আপনি যদি কনভিক্টেড হন প্রিজনে যেতে হতে পারে,
আপনি সমাজের থেকে বিচ্যুত হতে হবে, আপনার পরিবার পরিজন থেকে আপনাকে আলাদা থাকতে হবে প্রিজনে গেলে। এবং এইটা অনেক ভয়াবহতা নিয়ে আসে মানুষের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে। তার জন্য এই ক্রিমিনাল কেসের প্রসেস কি কি আছে, জুডিশিয়াল প্রসেস কি কি আছে, সেগুলো আপনার জানার দরকার আছে। সেগুলো আপনার লয়ারকে বলবেন। আমি সব সময় বলি আমার ক্লায়েন্ট যখন আমার কাছে আসে যে আপনার প্রসেসটা এইভাবে এইভাবে, এই স্টেজ থেকে এই স্টেজ, এখান থেকে এখানে, এই কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্ট এই প্রসিজার গুলো ফলো করবে, এই স্টেপ গুলো ফলো করবে, ওর পরে ক্রাউন কোর্টে গেলে কোনটার পর কোনটা কি স্টেপ হবে, এগুলো আমি ক্লায়েন্টকে বলে দিই। তাই তার যার ফলে তার সমস্ত কিছু বুঝার আর অসুবিধা হয় না। সে এক্সপেক্ট করে, যে বুঝতে পারে যে আমি এগুলো এক্সপেক্ট করব, এই প্রসেস গুলো আমাকে ফলো করতে হবে। সুতরাং এগুলো আপনি আপনার লয়ারের সাথে মিটিং করবেন, এগুলো আপনার লয়ারের কাছ থেকে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো উইটনেসেস, যেটা আমি শুরুতে বলছিলাম, সাক্ষী। বিভিন্ন ধরনের সাক্ষীরা আছে ক্রিমিনাল কেসের জন্য। আপনার সাক্ষী হচ্ছে a witness is someone who is required to come to the court to answer questions about a case. সাক্ষীরা হচ্ছে তারাই যাদেরকে কোর্টে আসতে হবে কেসের ব্যাপারে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ তারা দেখেছে বা শুনেছে, তাদের অনেক কিছু অবগত আছে কেসের ব্যাপারে। আপনি তাকে ডাকছেন সাক্ষী হিসাবে, অথবা পুলিশ তাদেরকে নিয়ে আসছে সাক্ষী হিসাবে, এবং কোর্ট জানতে চাইবে যে সাক্ষীর কাছ থেকে তুমি কি জানতে জানো এই কেসের ব্যাপারে, এগুলো তাকে বলতে হবে। More generally, a witness is someone who can provide relevant information about a crime. একজন উইটনেস হলো কি? সেই যে একটা রিলেভেন্ট ইনফরমেশন, একটা ক্রাইমের ব্যাপারে একটা রিলেভেন্ট ইনফরমেশন উইটনেসকে দিতে হবে। তাদের দেওয়ার ক্যাপাসিটি আছে, তারা দেখছে, শুনছে বা জানে, এই জন্য তারা কোর্টে আসছে উইটনেস হিসাবে। Why are they important? They are very important. কারণ হলো আপনি যেটা বলছেন সেটা যদি আর একজন নিরপেক্ষ মানুষ যদি কনফার্ম করে, তাহলে আপনার কথাটার গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যাবে ওটার কাছে। কিন্তু আপনি শুধু আত্মীয় স্বজনকে ডেকে, যারা কোনো কিছু জানে না শুনে না, ফলস উইটনেস যদি ডাকেন, তাহলে কিন্তু সমস্যা আছে। ক্রিমিনাল কোর্টের মধ্যে একটা স্পেসিফিক ফর্ম আছে, সেকশন 9 ফর্ম বলে। এই ফর্মের মধ্যে তাদেরকে তাদের স্টেটমেন্ট গুলো লিখতে হবে, শপথ দিয়ে লিখতে হবে, সত্য কথা বলতে হবে, এবং তাদের স্টেটমেন্টটা কোর্টের কাছে সাবমিট করা হয়। এবং তাদের যদি কোনো ধরনের স্টেটমেন্টের মধ্যে তারা যদি মিথ্যা কথা বলে, তারা প্রসিকিউট হইতে পারে ফর পারভার্টিং দ্য কোর্স অফ জাস্টিস। তারা যদি মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। সুতরাং সাক্ষীদের অনেক বড় ধরনের আপনার দায় দায়িত্ব আছে কোর্টের কাছে। তারা যেগুলো বলবে সেগুলো তাদের যেটা দেখছে, শুনছে, জানাশোনা, প্রত্যক্ষদর্শী, এদেরকে আপনাকে উইটনেস হিসাবে আনতে হবে। নর্মালি এখন তো উইটনেস কল করতে হলে কোর্টকে বলতে হয় আমরা এই এই উইটনেস কে ডাকতে চাই, এবং কোর্টকে বলতে হবে ওই উইটনেস যে তোমরা ডাকছো সে কি দেখছে, কি কি কোন পয়েন্টের উপরে, কোন স্পেসিফিক অ্যাসপেক্ট সে সাক্ষী দিবে, এটা কোর্টকে জানাতে হয়।
উইটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ক্রিমিনাল কেসের জন্য এটা আপনার helpful. What happened by telling the judge or jury everything they know about an event. তারা জাজ এবং জুরিকে হেল্প করে, তারা যা যা দেখেছে, যা যা শুনেছে, এগুলো সব বলে কোর্টকে, জাজকে বলে, জুরিকে বলে তারা হেল্প করবে, বুঝাইয়া দিন, এক্সপ্লেনেশন করবে, ক্লারিফাই করে দিন, ভেরিফাই করে দিন যে আমি এইটা দেখেছি, আমি এইটা শুনেছি, আমি প্রত্যক্ষদর্শী। They can help to verify what happened. তারা ভেরিফাই করবে কি ঘটনা ঘটেছে এবং তারা আপনার play an essential role in the administration of justice. এটা তারা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা বিচার কার্যের জন্য। As they can either provide evidence, তারা এভিডেন্স প্রোভাইড করতে পারে that supports the charges, যেটা আপনার বিরুদ্ধে যে চার্জ আসছে সেই চার্জকে সাপোর্ট করবে, অথবা ডিফেন্স এভিডেন্স that will assist the defendant's case, যে পুলিশের উইটনেসও হতে পারে অথবা ডিফেন্ডেন্টের উইটনেসও হতে পারে, মানে তাদের বক্তব্য তারা যেটা দেখেছে সেটা আপনাকেও হেল্প করতে পারে, পুলিশকেও হেল্প করতে পারে। এই জন্য পুলিশেও তাদের কেসকে সাপোর্টে যে উইটনেসরা আছে তাদেরকে নিয়ে আসে, তাদেরকে আমরা বলি প্রসিকিউশন উইটনেস। আর যারা আমরা হইলাম ডিফেন্ডেন্টদের জন্য, ক্রিমিনাল কেসের জন্য সলিসিটররা ডিফেন্ডেন্টদেরকে আমরা হেল্প করে, যে আসামি যারা যারা প্রিজনে যায়, যারা কোর্টে হাজির হইতে হয়, যাদেরকে ট্রায়াল ফেস করতে হয়, তাদের জন্য আমরা রিপ্রেজেন্টেশন করি, তাদেরকে আমরা অ্যাসিস্ট করি, তাদেরকে আমরা লিগ্যাল রিপ্রেজেন্টেশন। সুতরাং আমরা আপনার যদি কোনো উইটনেস থাকে তাকে আমরা যোগাযোগ করি, এটা হইল আপনার নিয়ম। It is therefore very important for witnesses to come forward and inform the police or defendant about what they know. এই জন্য খুবই গুরুত্বপূর্ণ উইটনেসরা যেন আগাইয়া আসে এবং তারা যেন বলে যে আমরা উইটনেস হতে চাই। প্রসিকিউশন মানে পুলিশের জন্য হতে পারে অথবা ডিফেন্ডেন্ট আমাদের বিবাদীর জন্য হতে পারে। এবং তখন আমরা যেটা করব, তার কাছ থেকে সেকশন 9 যেটা আছে তার স্টেটমেন্ট নিব, স্টেটমেন্ট গুলা নিয়ে আমরা সেগুলো কিন্তু আমাকে রাখতে হবে এবং এগুলো আপনার সেখানে ওখানে যেগুলো লেখা আছে পরে তাকে কথা বলতে হবে, কারণ কোর্টকে আমাদেরকে নোটিফাই করতে হবে কোন পয়েন্টের উপরে সে এভিডেন্স দিবে সেটা। দর্শক, আমার শর্ট একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো